হে আল্লাহ, কি যে করি, একটা কাজ কাম পাইতেছি না। চাচা, আপনি এখানে বসে সারাদিন কি করেন? এদিকে আসেন তো। ডাকছেন আমাকে? হ্যাঁ, আপনাকে ডাকতেছি, এদিকে আসেন। যাক, আমাকে কেন ডাকতেছে যাই একটু শুনি। হে বাবা, কি বলবেন বলেন। প্রতিদিন দেখি এখানে বসে থাকেন, তার কারণ কি? আমি না গ্রাম থেকে আইছি, আমি তো মুরবি মানুষ, তাই আমাদের কেউ কাজ কাম দেয় না। আচ্ছা, আপনি তো মুরব্বী মানুষ, আজকে মুরব্বী মানুষকে তো কাজ কাম দেয় না, কিন্তু আমার কাছে একটা কাজ আছে, কষ্টের কাম। আপনি কি করতে পারবেন? আপনার কাছে কাজ আছে, অনেক কষ্ট হইব, কিন্তু যত কষ্ট হোক কাজটা আমার করতেই হইব। মুরব্বী এটা কি বলে? আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, এই বাচ্চাটির জন্য যত কষ্টই হোক এই কাজটা আমার করতেই হবে। ওরা ছোট থাকতেই ওদের মা মারা যায়, আর যত কষ্ট হোক আমার কাজটা ওদের জন্য করতেই হবে। আচ্ছা চলেন, স্যারের কাছে আপনাকে নিয়ে যাই। ঠিক আছে বাবা, চলেন। আরে আমি বুঝতেছি না এই কাজটা করতেছে না কেন। আরে কে এটা? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব, তোমার সাথে এই মুরব্বী কে? এই মুরব্বীটা গ্রাম থেকে আসছে, অনেকদিন ধরে কাজ কাম পায় না, এই জন্য ভাবলাম আমাদের অফিসে নিয়ে যাই। ওনার ঘরে দুইটা ছোট ছোট পোলাপান আছে, তার জন্য আমাদের অফিসে নিয়ে আসলাম। আচ্ছা, এই মুরব্বী তো অনেক বয়স্ক, এই অনেক কষ্টের কাজ কি করতে পারবে উনি? স্যার, উনি বলছে পারবে। স্যার, কাজটা যতই কষ্ট হোক কাজটা আমি পারবো। আচ্ছা ঠিক আছে, উনি যখন বলতেছে পারবে তাহলে তুমি নিয়ে যাও। ঠিক আছে স্যার, চলেন চাচা আপনার কাজ দেখিয়ে দিই। আজকে অনেক রোদ পড়েছে, আর সহ্য করা যাচ্ছে না। দ্রুত কাজ শেষ করে বাড়ি যেতে হবে, দ্রুত কাজ চালাও। ওই আকাশ। হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন। এই মুরব্বী আজকে থেকে তোমাদের সাথেই কাজ করবে। ঠিক আছে ম্যানেজার সাহেব, উনি তো মুরব্বী মানুষ, উনি কি কাজ করতে পারবে? আমি যা বলছি তা করো, এই মুরব্বীকে কাজে লাগাও। এই মুরব্বী আসেন। বাবাটা অনেক ভালো মানুষ, আমাকে একটা কাজ দিল। কাজটা করেন আর মালগুলো চালু করে উঠান। ওরে বাবারে, আমার কি হইলো, মাথাটা ঘুরাতে। আল্লাহ, তো আগেই বলেছি যে মুরব্বী কাজ করতে পারবে না। মুরব্বী চাচা, কি হয়েছে আপনার? বাবারে। কি হলো? এই চাচা, এই যত পানিটা নিয়ে আসতো। চাচা চাচা, আকাশ ভাই একটু চালু করে কাকার চোখে মুখে পানি এলেন। জলদি করে একটু পানি মারি। ও বাবারে। এই চালু করে নিয়ে যা। ম্যানেজারকে আগেই বলছিলাম যে মুরব্বী কাজ করতে পারবে না। মুরব্বী যে কি হলো? চাচা আপনার কি হয়েছে? বাতিজা, সারাদিন রোজা থেকে কাজ করতেছি তো শরীরটা গোলান মাছ। আচ্ছা, এগুলো অনেক কষ্টের কাজ, আমি তো আপনাকে আগেই বলেছি যে এগুলো আপনি পারবেন না। মামা, কাজটা যদি না করি সংসারটা কেমনে চলবো? ছোট ছোট বাচ্চা করো। আচ্ছা, এগুলো আপনি বাদ দেন, আপনি এখন অসুস্থ, আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি। ম্যানেজার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। ম্যানেজার সাহেব, আজকে আপনি যে লোকটাকে দিয়ে গেছেন না, হ্যাঁ। উনি তো অনেক অসুস্থ, আপনি একটু আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ম্যানেজারকে ফোন দিচ্ছি, আসতেছে। আকাশ, কি হয়েছে? কি হয়েছে? চাচা কি হয়েছে আপনার? সারাদিন রোজা রয়েছি তো, এই কারণে শরীরটা খুব খারাপ লাগতেছে। আচ্ছা মুরব্বী, আপনাকে তো আগেই বলছিলাম আপনি এই কষ্টের কাম পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় যান, আমি স্যারের সাথে কথা বলি। আচ্ছা মামা, তাহলে আমি আসি। আজিজুল, আকাশ, মুরব্বীর হাজিরাটা দিয়ে আচ্ছা ঠিক আছে, বাসায় দিয়ে আসো, আমি স্যারের সাথে কথা বলি। আজিজুল। জি আকাশ ভাই, কি বলবেন বলেন। এই যে হাজিরার টাকাটা নাও। আচ্ছা ঠিক আছে। ওকে বাসায় সাবধানে রেখে আসো। এই আজিজুল, আকাশ, আজকে স্যার আসতে পারে, এইগুলো মাল ডেলিভারি যাবে, তাড়াতাড়ি কাজ করো। তোমরা এখানে কি করো? আপনাদের এখানে একজন মুরব্বী লোক কাজ করতেছিল, অসুস্থ হয়ে গেছে, তার ছেলে আমি। ও আচ্ছা, মুরব্বী চাচা ভালো আছে? তোমরা এখানে কেন আসছো? বাবা তো অসুস্থ, আপনারা যে 500 টাকা দিছিলেন সেটা একদিনের ওষুধই শেষ হয়ে গেছে, বাজারও নাই, ওষুধও নাই, সেজন্য আপনাদের কাছে কাজ করতে আসছি। দেখেন না আমাদের কি কাজটা দেওয়া যায় কিনা। আচ্ছা, আমাদের এখানে তো ছোট মানুষ কাজে নাই না, আর আমাদের যদি স্যার শুনে তাহলে উনি মাইন্ড করতে পারে। ভাইয়া, কাজটা আমারে দেন, আমার বাবা খুব অসুস্থ, ডাক্তারে বলছে অনেক বড় একটা রোগ হয়েছে। ভাইয়া কাজটা দেন। দেন না কাজটা, না হলে আমার বাবাকে বাঁচাতে পারবো না। তোমরা তো ছোট মানুষ, এখনো তোমাদের স্কুলে যাওয়ার বয়স। আচ্ছা আকাশ, তোমরা দেখো তো ওদেরকে কাজে লাগানো যায় কিনা। ম্যানেজার সাহেব, বড় সাহেব যদি এখন বিষয়টা দেখে তখন কি জবাবটা দেব? আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখবো না। আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব, এই তোমরা এদিকে আসো। যাক, তোমরা চালু করে গিয়ে এই কাজগুলো করো। এই আকাশ। জি স্যার। এদিকে আসো, এদিকে আসো। জি স্যার। এই যে ছোট ছোট বাচ্চা দুইটায়, ওরা কারা যে আমার কোম্পানিতে কাজ করতেছে? ওদের কি তুমি আনছো? দিন আগে মুরব্বী আমাদের এখানে কাজ করে অসুস্থ হয়ে পড়লো না, বুড়ি দুইটা বাচ্চা আসছে কাজ করতে, ম্যানেজার নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারকে ফোন দিচ্ছি। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম, কোথায় তুমি? আমি তো স্যার অফিসে আশেপাশেই আছি। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই আসো। আচ্ছা স্যার, আমি আসতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মাহবুব, তুমি যে ছোট ছোট বাচ্চা দুইটাকে কাজে দিয়েছো, আর ওরা কি এইগুলো কাজ করতে পারে? এই কাজগুলো অনেক কষ্টের কাজ। স্যার, ওই দিন যে আপনার কাছে একটা মুরগি আনছিলাম, ওনার ছেলে মেয়ে উনি তো অনেক অসুস্থ, তাই ওদেরকে কাজে দিয়েছি। ওরা অনৈমিনয় করতেছে। তুমি কি জানো না আমার এখানে ছোট পোলাপন কাজ করা নিষেধ? ওদের বাবা অসুস্থ, তুমি আমাকে বলতা, ওদেরকে আমি চিকিৎসা করার জন্য টাকা দিয়ে দিতাম। তুমি ওদের পোলাপনকে কেন কাজে দিয়েছো? তুমি কি কাজটা ঠিক করছো? ওদেরকে ডাকো। সরি স্যার, এরকম ভুল আর হবে না। এদিকে আসো তোমরা। এই তোমরা এদিকে আসো, ম্যানেজার স্যার ডাকতেছে, চালু করে যেতে হবে। ইয়া চলো জলদি করে যাই, ম্যানেজার স্যার আমাদের ডাকতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাহবুব, তুমি এক কাজ করো, ওদেরকে তুমি অফিসে নিয়ে আসো। ঠিক আছে স্যার। এই বাবুরা, চলো তোমরা স্যারের অফিসে তোমাদেরকে নিয়ে যাই। হে আল্লাহ, এই ছোট বাচ্চাদেরকে আমি চাকরি দিয়ে কি ভুল করলাম। আজকে কি আমার চাকরি থাকে না থাকে উপর আল্লাহই জানে। আচ্ছা শোনো, আমার অফিসে ছোট বাচ্চাদের কাজ করা নিষেধ, আর এটা হলো অনেক কষ্টের কাজ। তুমি এগুলা কাজ পারবা না কখনোই। তোমার বাবা অসুস্থ, আমাকে বলবো না? বাবা তো অসুস্থ, আপনার কাছে কাজ করতে আসছি। যে টাকা পাবো সেই টাকা নিয়ে বাবার জন্য ওষুধ কিনে নিয়ে যাবো। তোমরা এখনো ছোট মানুষ, আর এই বয়সে তোমরা লেখাপড়া করার বয়স, আর তোমরা এই বয়সে যে কাজ করতে পারছো, আর এইগুলা কাজ করলে তো তুমি একদম মরে যাবা। কি করবো স্যার, বাবা তো অসুস্থ, মা ছোট থাকতে আমাদেরকে রাইখা মারা গেছে। আচ্ছা কি করবা বলো? বাবা মা তো কারো চিরকাল বেঁচে থাকে না। আচ্ছা যাক, এই ম্যানেজার একটা কাজ করো। জি স্যার, বলেন। আচ্ছা ম্যানেজার শোনো, ওদের লেখাপড়ার খরচ আর ওদের ফ্যামিলির যত খরচ আছে সবগুলো খরচ আমি বহন করে নিলাম। আর আমার অ্যাকাউন্ট থেকে যত টাকা লাগবে ওদেরকে দিয়ে দিবা, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আচ্ছা ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমাদেরকে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে তোমার বাবার চিকিৎসা করো। আর তোমাদের যত টাকা পয়সা লাগবে, আর যখনই তোমাদের টাকা লাগবে ম্যানেজারকে বলবা। যাক, এই জীবনের প্রথম কারো একটা ভালো কাজ করতে পারলাম, এটার জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, আর এই টাকাগুলো নিয়ে তোমার বাবার চিকিৎসা করবা। ঠিক আছে বাবা, যাও। টাকাগুলা দিয়ে আমাদের অনেক উপকারী করলেন, ধন্যবাদ আপনাকে। যাক বাবা, এখানে ধন্যবাদ দেওয়ার কিছুই নেই। তোমার বাবা অসুস্থ, এই জন্য আমি টাকাগুলো দিলাম। এগুলো নিয়ে তোমার বাবা চিকিৎসা করো, আর তোমরা ঠিক মতো লেখাপড়া করো। ঠিক আছে বাবা, আসো আমার বুকে আসো। বন্ধুরা, আমাদের সমাজে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।